আসসালামু আলাইকুম। ছায়া মন্ত্রিপরিষদ গঠনের একটি প্রস্তাবনা এসেছে। এটি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। মূলত এই ছায়া মন্ত্রিপরিষদটা আসলে কি? মূলত যুক্তরাজ্যে এর প্রচলন প্রথম শুরু হয় এবং যুক্তরাজ্যে এটি এখনো প্রচলিত রয়েছে। ছায়া মন্ত্রিপরিষদ এই নামটার মধ্যেই আপনারা লক্ষ্য করতে পারবেন এর সংজ্ঞা রয়েছে। মানুষের ছায়া মূলত কি করে? মানুষকে অনুসরণ করে। আমরা যেখানে যাই, আমরা যে কাজগুলো করি, ছায়া মূলত এটার একটা প্রতিক্রিয়া দেখায়, অনুরূপ প্রতিক্রিয়া। এই ছায়া মন্ত্রী পরিষদটাও ঠিক তেমনি। বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি এমপিদেরকে সরকার এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেয়। যেমন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় সামলাবেন, বাজেট প্রস্তাব রেডি করবেন হচ্ছে গিয়ে অর্থমন্ত্রী। এ ধরনের কাজগুলোই ভাগ ভাগ করে দেয়া থাকে। আর আমরা মূলত এ ধরনের সংসদই দেখে আসছি। কিন্তু এই যে শ্যাডো ক্যাবিনেট, এই যে ছায়া মন্ত্রী পরিষদ, এদের কাজটা মূলত নতুন বাংলাদেশে। আমি একটা উদাহরণ দিয়ে বলি সহজ করে। ধরুন সরকার মিস্টার এক্স কে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল। এই ছায়া মন্ত্রী পরিষদটা প্রতিটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অথবা বিপরীতে একটি মন্ত্রী দাঁড় করাবেন। মানে প্রধান বিরোধী যে দল থাকবেন তারা কিছু সদস্য বেছে নেবেন। এই যে মিস্টার এক্স কে অর্থমন্ত্রী করা হলো সরকার পক্ষ থেকে, এর বিপরীতে এই প্রধান বিরোধী দলও তাদের একজন প্রতিনিধিকে দাঁড় করাবেন ছায়া অর্থমন্ত্রী হিসেবে। এই অর্থমন্ত্রীর কাজ হবে সরকার পক্ষ থেকে যে অর্থমন্ত্রী রয়েছেন তার কাজের সমালোচনা করা, সে কি কি কাজ করছেন এটি জনগণের কাছে তুলে ধরা। পাশাপাশি ধরুন যদি এই মিস্টার এক্স যে অর্থমন্ত্রী, সে একটি বাজেট দিল, সংসদে প্রস্তাবনা করলো, এই যে ছায়া মন্ত্রী থাকবেন তিনিও এমন একটি বিকল্প বাজেট তৈরি করে দেখাবেন যেখানে উনি উল্লেখ করবেন তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে তারা আসলে কি ধরনের বাজেট প্রস্তাবনা দিত। এটি মূলত আসলে ছায়া মন্ত্রী পরিষদ এবং এটি প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজনকে আমরা দেখব ছায়া মন্ত্রী হিসেবে, যদি এটি বাংলাদেশে কার্যকর হয়। সর্বশেষে বলা যাচ্ছে যে এই ছায়া মন্ত্রী পরিষদ মূলত গঠন করা হচ্ছে এই উদ্দেশ্যে যাতে গণতন্ত্রের একটি ভারসাম্য থাকে, সরকারের জনগণের কাছে একটি জবাবদিহিতা থাকে এবং এটি মেকশিওর করবে হচ্ছে ছায়া মন্ত্রী পরিষদ। তারা সরকারকে জনগণের সাথে কানেক্ট করবে, শুধুমাত্র যে সমালোচনা করবে ব্যাপারটা তেমন না। পাশাপাশি তারা নিজেরাও প্রস্তুতি নেবে ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে আসলে দেশ পরিচালনা করবে। এটাই। ধন্যবাদ।